गॉड अल्लाह और भगवान ने बनाया एक इंसान। নাম কি? আমার নাম অঞ্জলি কুমারী। গার্জেনের নাম কি? আশিয়া খাতুন। এই পর্বের নাম রেখেছি আমি নিজেই আমার ঈশ্বরের গল্প বলি। লাইফস্টাইল গুরু এস রবিশঙ্কর, তার নাম কে না শুনেছেন। রবিশঙ্করজি ভারতবর্ষের বিভিন্ন শহরে আনাচে কানাচে নানা রকম শিবির করেন, ইমোশনাল কখনো স্পিরিচুয়াল স্পিচ দেন, আমরা অনেকেই তার স্পিচ শুনি। এবং রবিশঙ্করজি বলেন ম্যান ক্রিয়েটেড গড, অর্থাৎ ঈশ্বর আমাদের সৃষ্টি করেননি, আমরা আমাদের কল্পনার রঙে ঈশ্বরকে সৃষ্টি করেছি। এবং তার মতে অর্থাৎ তিনি বিশ্বাস করেন ঈশ্বর মানে আদর্শ, ঈশ্বর মানে সত্য, ঈশ্বর মানে শক্তি, ঈশ্বর মানে এনার্জি। এই স্পিরিচুয়ালিজম বা আধ্যাত্মবাদ জানতে গেলে যেতে হবে একটি সোশ্যাল ল্যাবরেটরিতে, আর এই পরীক্ষাগারটি হলো আশিয়া আর অঞ্জলির পরিবার। অঞ্জলি জন্মেছে একটি হিন্দু পরিবারে, বড় হচ্ছে একটি মুসলিম পরিবারে। অঞ্জলিকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার ধর্ম কী, অঞ্জলি বলতে পারে না, কারণ সে ছোট, সে জানে তার ধর্ম মানে সত্যি কথা বলা, বড়দের কথা মেনে চলা। এই বড়রাই অঞ্জলিকে শিখিয়ে দেয় সেই হিন্দু, তার আরাধ্য দেবতা মা কালী। আবার এই বড়রাই তাকে শিখিয়ে দেয় যে সে একটি মুসলিম পরিবারে বড় হচ্ছে, তাই তাকে আজান নামাজ জানতে হবে। অঞ্জলি কনফিউজড হয়ে যায়, তাই সে তার মতন করে, তার নিজের মতন করে তার ঈশ্বরকে এঁকে নেয়, বুঝে নেয়। আশিয়া ম্যাডাম নমস্কার। নমস্কার। আমাদের এই যে সমাজে হিন্দু মুসলিম নিয়ে যে কনফ্লিক্ট, সেই কথাই বলছিলাম, সেই প্রসঙ্গেই আপনার সঙ্গে কথা বলবো। হয়তো পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান ধর্মের এই ভেদাভেদিটা খানিকটা হলেও কম, কিন্তু প্যান ইন্ডিয়া সেটা যে নেই তা তো বলা যায় না। কম ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আছে। সেই জায়গা থেকে অঞ্জলি হিন্দু ঘরে জন্মেছে, আপনার সঙ্গে বড় হচ্ছে। এই যে ধর্মের ভেদাভেদি বা কনফ্লিক্ট, তাকে ঊর্ধ্বে উঠে আপনি যে মানবিকতাকেই প্রাধান্য দিয়েছেন, তার জন্য অনেক সাহসের প্রয়োজন হয় ম্যাডাম। তো সেই সাহস কোথা থেকে পেলেন? সাহস আমি ছোটবেলা থেকে খুব ডানপিটে ছিলাম। আমি একাই পড়াশোনা করতাম, বাবা ছোটবেলায় মারা গেছিলেন, ওই জন্য আমি কাউকে ভয় পেতাম না। আমি নিজেও একটা বাংলা স্কুল থেকে পড়েছি, আমার সব বন্ধুবান্ধব হিন্দুই ছিল। আমি তাদের সাথে দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, নির্জলা থেকে আমি নিজে স্কুলের পুজো লিড দিতাম। আচ্ছা। আর সব স্কুলগুলোতে যে নেমন্তন্ন করা, এ করা, তারপরে অন্নপূর্ণা পূজা হয় কাকিমার বাড়িতে, ওখানেও যেতাম। এইভাবে বড় হয়েছে। হ্যাঁ, আমি ওই কালচারও বড় হয়েছি। মুসলিমও ছোটবেলা থেকে আমি রোজা রাখা, এ রাখা, এখনো সেগুলো করি। দুটো ধর্মকে আমি এক করে রেখেছি। কারণটা কি, আমি ছোটবেলার থেকে এইটাই জানতাম, মানুষ সবার ঊর্ধ্বে। কোনো জাতপাত নিয়ে আমরা সমাজে অনেক করে, কিন্তু আমি সেই সমাজকে মানতাম না। কেন, আমি ছোটবেলায় একটা নজরুলের গান ছিল, ওই গানটা দিয়ে আমি খুব ইন্সপায়ার হয়েছিলাম, যাতে বোঝা গেল যে নজরুল ইসলাম একজন মুসলিম হয়ে যদি এই গানটা গাইতে পারে, একই বৃত্তে দুটি কুসুম। আচ্ছা, দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নের মণি, হিন্দু তার প্রাণ, এইটা যেরকম ছিল। তারপরে যেহেতু আমি আনম্যারিড, আমি বিয়ে করিনি, আমার বন্ধু আমার কাছেই থাকে, কেন ওদেরও অনেক প্রবলেম। জানি তো, আপনি তো নিজেই ক্ষুদ্রতেই ক্ষুদ্র ফ্ল্যাটে থাকেন, সেখানেই কষ্ট করেই সবাইকে দিন যাপন করেন। তার সঙ্গে অঞ্জলিকে আইনত অ্যাডাপ্ট করতে পারিনি, কেন মুসলিম লতে অ্যাডাপ্ট করা যায় না, সেই জন্য আমি অ্যাডাপ্ট করতে পারিনি। কিন্তু ওর যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে আমি কোনো অভাব রাখিনি। আচ্ছা আচ্ছা। সেই দিকে যার ওর ফিক্স ডিপোজিট বা বিয়ের একটা গয়নাগাটি সব করে রেখেছি। ঈশ্বরের আশীর্বাদে, যদি আপনাদের সবার আশীর্বাদে যদি ও বড় হয়ে আমার মতনই মানুষ হোক। এখানেও আমাদের যে দুর্গা পুজো হয়, সরস্বতী পুজো, ও প্রত্যেকটা অংশ নেয়। মানে দুর্গা পুজোতে অঞ্জলি দেয় অষ্টমীর দিন, আবার ধরুন আপনাদের যে এই সেটাও ও জানে, ও রোজাও করে, কোরআনও পড়ে, বাংলা কোরআনও পড়ে। এবং ও ছোট থেকেই জানে, অর্থাৎ আমি বলছি এমন নয় যে ওকে গোপন করেছেন, ওকে সবটাই খুলে বলেছি। আমরা মুসলিম, তুমি হিন্দু, তুমি যেটা মানবে তুমি সেইভাবে। তাই তো নিজের মতন করে ঈশ্বর তৈরি করেছে। হিন্দু ওর নামে অঞ্জলি কুমারী, এবং ওর মা আশিয়া খাতুন, সেখানে কোনো অসুবিধা হয়নি। এবং আমি বলবো, ও তো অজয়নগর বিদ্যাপীঠে পড়ে, অজয়নগর বিদ্যাপীঠে মাস্টারমশাইরা এবং প্রত্যেক
খুব সাহায্য করেছেন। হ্যাঁ, প্রত্যেকটা সাহায্য এই প্রসঙ্গে করেছে। আমি অজয়নগর বিদ্যাপীঠে আমার ওয়ার্ডেরই স্কুল রথিন বিশ্বাসকে আমি কৃতজ্ঞতা জানাবো। এই সমস্ত ব্যাপারে উনি এগিয়ে উনি আসেন। প্রচন্ড আগ্রহীত এবং ওকে ইংলিশ এবং এই 2 বছর যখন কোভিড ছিল ওকে হোয়াটসঅ্যাপে কি সুন্দর করে পড়াতো, প্রত্যেকটা পড়া অঙ্ক করে স্যারকে দেখাতেন এবং এখন অঞ্জলি আমাদের গর্ব। সুতরাং ও হ্যাঁ। একই সঙ্গে হিন্দু সংস্কৃতি এবং মুসলিম মুসলিম ধর্ম সংস্কৃতি, দুটোই ও শিখছে এবং তাতে করে আগামী দিনে ও আরেকটু বড় হলে তার থেকে কোনটা নিয়ে ও চলবে, ও নিজের চয়েস নিজে ও নিতে নিজে পারবে। 18 বছর ওর পর নিজে আশিয়া করবে। খাতুন ম্যাডাম, ওর মা ওকে সেই শিক্ষাই দিয়েছে। আমরা ওকে নিয়ে সত্যিই খুব গর্বিত। সবচেয়ে আরো বড় কথা যে আপনাকে নিয়ে আমাদের গর্বের শেষ নেই ম্যাডাম। আপনি আমাদের রোল মডেল, আপনি আমাদের অনুপ্রেরণা। আপনি খুব ভালো থাকবেন। আর অঞ্জলির জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। কৃষ্ণকে যেভাবে যশোদা আদরে যত্নে বড় করে তুলেছিলেন, আশিয়াও তেমন করে বুকে আঁকড়ে ধরে রেখেছেন অঞ্জলিকে। আশিয়া নিজে থাকেন এক কামরার ক্ষুদ্রাতি ক্ষুদ্র ফ্ল্যাটে। বুলি ফোটার পর থেকে আশিয়াকেই মা বলে ডাকে অঞ্জলি। অঞ্জলির জন্য নিজে বিয়ে পর্যন্ত করেননি আশিয়া। ধর্মের বিভেদ ভুলে আশিয়ার মেয়ে আজ অঞ্জলি। নিজের ভবিষ্যৎ ভুলে সে তার মেয়েকেই শিখিয়েছেন কি করে অ আ ক খ লিখতে হয়। আর মায়ের সুরে সুর মিলিয়ে অঞ্জলি গেয়ে ওঠে, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। এলাকার মানুষের কাছে এই মেয়ে আর মায়ের গল্পটা যেন সাধারণের মধ্যে অসাধারণ। আমাদের দেশে আনুমানিক অনাথ শিশুর সংখ্যা নেহাত কম নয়, 1.5 লাখেরও বেশি। সব ছোট ছোট অঞ্জলির জীবনে এমন আশিয়া মা আসুক, এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে।